ছবিতে যে গাছটি দেখা যাচ্ছে তা কোনো সাধারণ গাছ নয়। এই গাছটি এখন থেকে প্রায় 1500 বছরের পুরনো ঐতিহাসিক সাহাবী গাছ। 582 খ্রিস্টাব্দে মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, তখন তিনি তার চাচা আবু তালিবের সাথে বাণিজ্য করতে মক্কা থেকে শ্যাম দেশ বর্তমান সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রাপথে তারা সিরিয়ার অদূরে জর্ডান এসে উপস্থিত হন। এই এলাকাটি তখন ছিল শত শত মাইলব্যাপী উত্তপ্ত বালুকণাময় মরুভূমি। চাচার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমি পাড়ি দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন। তারা একটু বিশ্রামের সন্ধান করছিলেন, কিন্তু আশেপাশের কোনো গাছ বা ছায়া পাচ্ছিলেন না। তখন তারা কিছু দূরে পাতাবিহীন মৃতপ্রায় একটি গাছ দেখতে পান। এই গাছটির নিচে কেউ বসতে পারত না, কিন্তু কোনো উপায় না পেয়ে ক্লান্ত নবীজি ও তার চাচা মৃতপ্রায় পাতাহীন গাছটির নিচে বসে বিশ্রাম নিতে থাকেন। আল্লাহ তাআলার রহমতে তখনই সবুজ পাতায় ভরে যায় এই গাছটি। এই ঘটনা দূর থেকে দেখেন জার্জিস ওরফে বুহাইরা নামের একজন খ্রিস্টান পণ্ডিত। তিনি নবীজির চাচার কাছে এসে বললেন, আমি এতদিন এখানে আছি, কেউ গাছের নিচে বসতে পারেনি এবং এই গাছের কোনো পাতা ছিল না। খ্রিস্টান পণ্ডিত জিজ্ঞেস করলেন, এই ছেলেটির নাম কি? চাচা বললেন, মোহাম্মদ। তিনি আবার জিজ্ঞেস করলেন, তার বাবার নাম কি? নবীজির চাচা উত্তর দিলেন, আব্দুল্লাহ। তিনি আবার জিজ্ঞেস করলেন, তার মাতার নাম কি? চাচা এবার জবাব দিলেন, আমিনা। বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার সাথে কথা বলে দূরদৃষ্টি সম্পন্ন পাদ্রীর আর চিনতে বাকি রইল না যে এই সেই বহু প্রতীক্ষিত শেষ নবী, ইতিহাসের গতি পরিবর্তনকারী, আরব সহ সমগ্র পৃথিবী থেকে পৌত্তলিকতার বিনাশকারী, একত্ববাদকে শক্ত ভিতের উপর প্রতিষ্ঠাকারী। সাথে সাথে খ্রিস্টান পণ্ডিত বললেন, আমি পড়েছি ইনি হলেন ইসলাম ধর্মের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার ইশারায় সাহাবী গাছটি নবীজিকে নিরাপদ আশ্রয় দান করেছিল। আজও সেই গাছটি বেঁচে আছে। এই গাছটি একমাত্র জীবিত সাহাবী গাছ। এই গাছটির অলৌকিকতা মনে করিয়ে দেয় সৃষ্টিকর্তা বলে একজন আছেন, তারই রহমতে বেঁচে আছে এই গাছটি। কালের পর কাল, যুগের পর যুগ, শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে এই সাহাবী গাছ। পৃথিবী সৃষ্টির পর নানা রকম অলৌকিক ঘটনার পুনরাবৃত্তি করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই সৃষ্টির পুনরাবৃত্তির অংশ হচ্ছে ঐতিহাসিক সাহাবী গাছ। অবিশ্বাস্য এই গাছটি আছে জর্ডানের মরুভূমির প্রত্যন্ত অঞ্চলের সাফাই এলাকায়। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ এই স্থানটিকে পবিত্র স্থান হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং স্থানটিকে বিশেষভাবে সংরক্ষণ করেন। হ্যালো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে রহস্য ঘেরা আপডেট ভিডিওগুলো দেখার জন্য।